রাধে কৃষ্ণ বন্ধুরা, এত সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিয়েছি। দেখো কত সুন্দর সবুজ সবুজ ঘেরা। দিয়ে দিয়েছি বর্মশাইকে চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট সকালে। চলো চাটা খাই। আমি লাল চা নিয়েছি, বর্মশাইকে দুধ চা দিয়েছি। টিফিন দিয়ে দিয়েছি মুড়ি আর ছোলার তরকারি। বর্মশাইকে দিয়েছি, জানি না লেবু খাবে কি না। মুড়ি আর ছোলার তরকারি। এই মহারানী তো আরোই লেবু কলা কিছুই খাচ্ছেন না। গরম গরম আলু ছোলার তরকারি আর মুড়িতে একটু সেও ছড়িয়ে দিয়েছি। সেওটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এটা ক্যান্সেল করে দিল। এবার লেবুটা খাবে, একটা কলা খেলে লেবুটা খাবে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে গেছি, এসে ঘরে পুজোও দিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেল চান করতে। বরমাসারও চান হয়ে গেছে, তুতান তো আগেই চান করে নিয়েছে। এবার খাওয়া দাওয়া করবো, রান্না তো কমপ্লিট হয়েই আছে। আর বাইরে রোদ নেই, কিন্তু প্রচণ্ড গুমোট, প্রচণ্ড গরম। বৃষ্টিটা হচ্ছে না, আরও যেন গুমোটটা পড়েছে, মানে অসহ্য হয়ে যাচ্ছে। ফ্যান চলছে, তাও যেন ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। চন্দনাও কাজ করে চলে গেছে, দানো বসে আছে, বনসা বসে আছে। চলো এবার খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার আসছি। চলো খাওয়া দাওয়া করি, আবার আসছি। দেখো বেচারাকে রুটি খাওয়াচ্ছি ডেলি। দিয়ে দিচ্ছি বরমশাইকে খেতে গরম গরম ভাত, আলু পটল সেদ্ধ, ভেন্ডি ভাজা, ছোলার তরকারি। তরকারিতে একটু লেবু চটকে নিল। দোকানকে দিয়ে দিচ্ছি আলু টমেটো সেদ্ধ, এক ফোঁটা ভেন্ডি ভাজা, আর ওই যে ছোলা আলুর তরকারি, রুটি খেয়ে নিলে একটু ভাত দেবো এক ফোঁটা। শুরু হয়েছে বাইরে, হাওয়া চলছে, বৃষ্টি পিটপিট শুরু হয়েছে। এই বৃষ্টিটা একটু জোরে হলে পরে খুব ভালো হয়, আর যদি বৃষ্টিটা না হয় তো খুব গরম পড়বে। শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখো তার সাথে হাওয়াও দিচ্ছে। ঠান্ডাটা কেমন উঠছে দেখো। এখনও জোরে বৃষ্টিটা হয়, বৃষ্টিটা জোরে হয়ে গেছে, এবার আরও জোরে পড়ছে বৃষ্টি। জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। এই বৃষ্টিটা হলো বলে একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হবে। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলে আরও ভালো হয়। হচ্ছে বৃষ্টিটা এখনও, আর বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। সন্ধ্যেবেলা চা দিয়ে দিলাম বর্মশাইকে, নিজেও নিয়ে নিয়েছি লাল চা। চাটা খেয়ে নিই, তারপর সন্ধ্যা পুজো দেব। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তুলসী তলাতেও পুজো দিয়ে দিয়েছি, সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি। দেখো এখনও পিটপিট হয়ে যাচ্ছে। রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে রাতের খাবার মেনুতে আছে গরম গরম রুটি, আলুর তরকারি, আর হিরু পাঠিয়েছিল আম, সেই আম কেটে দিয়েছি বর্মশাইকে। তুতানকে রাতে আর দিইনি, কারণ তুতানের সর্দি সর্দি লেগে গেছে, খেলেও সকালে খাবে। চলো খাওয়া দাওয়া করি, আমি খাবো না আজকে রাতে।
নিস্তব্ধ ঘর, সবাই শুয়ে পড়েছে। তুতান এখনও মোবাইল চালাচ্ছে ওই ঘরে। বরমাশাই শুয়ে গেছে আর আমিও মোবাইল চালাচ্ছি। রাতের কাজ সব কমপ্লিট। কড়াই একটু তরকারি রয়েছে, থাক, সকালে ব্যবস্থা করা যাবে। গ্যাস মোছা হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। শুধু ওটাতে একটু ভাত আছে, ওটাও সকালে ব্যবস্থা করা যাবে। বর্মার সাথে চলে গেছে শুতে। সোফা ফাঁকা। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি, আর হিরু পাঠিয়েছিল আম, সেটা বরমাসে কেটে দিয়েছিলাম। দুদানকে রাতে দিইনি, কারণ ওর শরীরটা খারাপ, সকালবেলা দেবো। বরমাসাই আম রুটি তরকারি খেয়ে নিয়েছে। খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আমার রাতে সব কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে আমি আর খাইনি, মনটা চাইলো না। আমি ডেলি চেষ্টা করি না খাওয়ার, কিন্তু কিছুদিন ধরে সেই থাকবে বলে, বেঁচে থাকবে আবার বলে খেয়ে নিচ্ছিলাম। কালকেও রাতে খাইনি যদিও বা, ওই করতে গিয়ে খেয়ে নেওয়া হয়, আর তখন আর ভাল লাগে না। ওই জন্য আজকে রাতে ঠিকই করেছি, খাবো না। ভাত একটু ছিল, রাখাই থাকলো, খাবো না বলে কালকে দেখা যাবে, তখন ব্যবস্থা করা যাবে। আর বর্মার সাথে খেয়ে নিয়ে অনেকক্ষণই মোবাইল ঘেটে ঘেটে শুতে গেছে, শুয়ে ঘুমিয়েও গেছে। আর দুর্দান্ত সারাদিন আমার পেছন পেছন নৃত্য করে, আর এই রাতে একটু মোবাইল ঘাটে, তাও বকা খায় যে এত রাত পর্যন্ত মোবাইল দেখো না, শরীরটা খারাপ হয়ে যাবে। কারণ আমি না হয় ঘরে থাকি, কোনো ব্যাপার না, ও তো স্কুল শুরু হবে, তখন ওর জ্বালা হয়ে যাবে। তো সেই আমার পুরোনো মোবাইলটা, মানে চার্জ বেশিক্ষণ থাকে না, সেই মোবাইলটা নিয়েই পড়ে থাকে। তাও রাতের দিকেই ঘাটে, দিনের বেলা তো ঘাটে না। দিনের বেলায় ঘাটার টাইমই নাই, কী করবে। দুজনে মিলে রাত দিয়ে শুধু বতর করতে থাকি, আর কোথাও তো বেরোয়ও না, দুজনে ঘরেই বসে আছি। কে জানে, বেরোতে আমার এখন ইচ্ছাও হয় না। আমার ঘরটাই সব থেকে সেফটি লাগে। ঘরে থাকো নিজের মতো, নিজের খুশিতে আর কি। আর সন্ধেবেলায় দিদিভাইও ফোন করেছিল, রুটিন অনুসারে কথা বলেছি। দেবমও ফোন করেছিল, আবার রাতেও ফোন করেছিল। ছোটও ঘরে ঢুকে মেসেজ করলো, ওকেও বললাম বেটা শুয়ে পড়ো, রাত জেগো না। আর আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে মানে ভালোই বৃষ্টিটা হয়েছে। তার ফলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে, কিন্তু আমি ফ্যানটা অফ করে রেখেছি। দেখো ফ্যানটা অফ করা আছে, সেই জন্য ঘেমে চান হয়েছি। আর আমার সর্দিটাও লেগেছে মানে এই ঘেমে যাওয়ার জন্য। যা গরম পড়েছিল তাতে প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম, ওই জন্য আর ওই সর্দিটা লেগেছে, আবার গলাটাও খুসখুস করছে। আজকে বৃষ্টি হয়ে বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, অত আর গরমটা নেই। এবার কালকে কী হবে ভগবান জানে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।